সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি। কিছু যেগুলো হয়তো যেমন স্বাস্থ্যসেবা আমাদের একান্ত দরকার। কাজ বলতে কি বোঝায়? এমন একটা কাজ হতে হবে যেটা সমাজের সার্বিক উন্নয়ন হয়, স্থায়ী সমাধান হয়, বেকারত্ব সমাধান হয়, শিক্ষার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়, একটা ভালো উন্নত মানের হসপিটাল হয়। সবাইকে সমান চোখে দেখছে, ওটা 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 বলা যাবে না যে হিন্দুদের মুসলিমকে দেখছে, হিন্দুকে দেখে না, সবাইকে সমান চোখেই দেখছে। তো 5 বছরে কি কাজ হলো হরিশ্চন্দ্রপুরবাসীর মানুষজনের জন্য? সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি এবং কিছু কাজ হয়নি বলছেন? না, সেরকম কোনো কাজ হয়নি। কাজ বলতে কি বোঝায়? এমন একটা কাজ হতে হবে যেটা সমাজের সার্বিক উন্নয়ন হয়, স্থায়ী সমাধান হয়, বেকারত্ব সমাধান হয়, শিক্ষার একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয়, একটা ভালো উন্নত মানের হসপিটাল হয়। যে সমস্ত হসপিটালগুলো আছে সেখানকার পরিষেবা যদি আপনি দেখেন, তাদের সেসব হসপিটালের পরিবেশ, পরিষেবা, সমস্ত ব্যবস্থাপনা আছে, কিন্তু পরিচালন পদ্ধতি ঠিক নেই। এর দায়ভার কে নেবে? যিনি জনপ্রতিনিধি তাকে তো নিতে হবে। আমি পার্টিকুলারলি কাউকে ব্যক্তিগত হিট করতে চাইছি না, আমি হিট করতে চাইছি সে জায়গাটাই যে আপনি আপনার কর্তব্য সঠিকভাবে করতে পারেননি, দ্যাটস ইয়োর ফল্ট, এটা আপনার ব্যর্থতা। আপনি তো হরিশ্চন্দ্রপুরে আমি চাইছি গরিবের বন্ধুর মতো লোক যে নিজের টাকায় মানুষের পরিষেবা করছে এবং যে চাইছি ইচ্ছা মানে অন্তর থেকে চাইছে যে অসহায় মানুষরা সুবিধা পার, সঠিক অধিকার তাদের জন্য খর্ব না হয়, এরকম চিন্তাভাবনাশীল লোক আসুক যারা সমাজের স্থায়ী সমাধানের কথা ভাবছে, যে নিজের ব্যক্তিগত উদ্যোগে একটা হসপিটাল নির্মাণ করতে চাইছে, নিজের ব্যক্তিগত উদ্যোগে একটা উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে চাইছেন, এবং শুধু মুখে নয়, তিনি কাজও বাস্তবে কাজ করে যাচ্ছেন। উদাহরণস্বরূপ আপনারা জানেনই যে বিভিন্ন অসহায় যারা শিক্ষার্থী, যারা পয়সার জন্য পড়তে পারছে না, তাদেরকে সেভাবে সাহায্য করে থাকেন। পাশাপাশি আপনার যে সমস্ত গরিব অসহায় পরিবার যারা মেয়ের বিয়ে দিতে পারছেন না, তাদের গার্জেনদের পাশে দাঁড়াচ্ছেন। এইরকম এই যে পরিযায়ী শ্রমিক, যেটা একটা বড় সমস্যা, বাইরে খাটতে যা, তিনি তো তার বাস্তব অভিজ্ঞতায় দেখেছেন যে একজন পরিযায়ী শ্রমিকের কী দুর্দশা হয়, তার কি একাকিত্ব থাকে, তার কি মনের কষ্ট থাকে, তিনি কিন্তু হাড়ে হাড়ে সেটা জানেন। সেই জায়গা থেকে উপলব্ধি করে তিনি ওই সমস্ত পরিবারদের পাশে দাঁড়াচ্ছেন যাদের দরকার আছে। সেই সমস্ত পরিবার অনেকই আছে, এখন পর্যন্ত আমরা দেখেছি এরকম 10-15খানা মানে 10-15 লক্ষ টাকা দেওয়া হয়ে গেছে অলরেডি। এই মর্মে প্রতি বছর ওনার ব্যক্তিগত ফান্ডের 2 কোটি টাকা মানুষের জন্য খরচা করুন। তার সঙ্গে পরিযায়ী শ্রমিক যত বাইরে অ্যাক্সিডেন্টাল কেস হবে, যার কোনো লিমিট নেই, এবং যে একটা স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ করতে গেলে তো ছোটো কথা নয়, শিক্ষা প্রতিষ্ঠান তো ছোটো কথা নয়। তো একজন ব্যক্তিগত উদ্যোগে যে লোক এই কাজ করতে চাইছে, এরকম লোকের বিকল্প আর কী হতে পারে? আপনি কি আশা করছেন? রাজনীতির মানে তো এটাই যে মানুষদেরকে সঠিক পরিষেবা প্রদান করা। ওনার উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিমুক্ত সমাজ। ভোটের ময়দানে তাহলে আমরা গরিবের বন্ধুকে দেখছি। ওনার একটাই স্লোগান, স্থায়ী সমাধান, দুর্নীতিমুক্ত সমাজ। আপনার নাম? আমি মোহাম্মদ হেফজুর আলী, প্রাক্তন মেম্বার, মালদা জেলা পরিষদ। হরিশ্চন্দ্র গত 5 বছর হ্যাঁ উন্নয়ন হয়নি কেন? হয়েছে, রাস্তাঘাট হয়েছে, কিছু কিছু জায়গায় অনেক উন্নতি হয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু এমন জায়গায় যে উন্নয়নটা পৌঁছায়নি সেটা ঠিকই আছে। ওটাতে 5 বছরের মধ্যে তো একটা প্রজেক্টের মধ্যে তো গোটা এলাকাকে নিবিড় করতে পারবে না, হ্যাঁ, কিন্তু কিছু যেগুলো হয়তো যেমন স্বাস্থ্যসেবা আমাদের একান্ত দরকার গ্রামাঞ্চলের মানুষের ক্ষেত্রে। তাহলে সেখানে কোনো নার্সিংহোম, পানীয় জলের ব্যবস্থা, এগুলো যদি প্রকল্প আমরা পাই, হ্যাঁ, কোনো সাহায্যের মাধ্যমে, হ্যাঁ, তাহলে আমাদের খুবই উপকার হয় জনসাধারণ চাইছে। হ্যাঁ, আর আমি একটা কথা বলছি যে রিলিজিয়ান ব্যাপার নিয়ে, ধর্মীয়র কোনো অনুষ্ঠানে কোনো রিলিফ ফান্ড কি পাওয়া যাবে, এটার ব্যাপারে কি কোনো আছে কাজের জন্য? চাইছেন, আপনারা দাবি রাখছি। আপনাদের কি মানে ধর্মীয় দিক থেকে আমি বলছি, ধরেন যে এই যে ধরেন যে এই মন্দিরটা আছে, এই মন্দিরটা আমরা এখন তৈরি করছি। এই মন্দিরটাতে আপনার মতিউর রহমান 3 গাড়ি ইট দিয়েছে। হ্যাঁ, এখন আমরা সব কিছু করার পর যে আমাদের ফান্ড ছিল, ফান্ড শেষ। হ্যাঁ, এখন আমরা এই ছাদটা ঢালাই করতে পারছি না, কিন্তু এই ছাদটা ঢালাইয়ের যদি রিলিফ ফান্ড কোনো থেকে পাই, আমরা সাহায্য পাই, দিয়ে ছাদটা দিতে পারলে আমরা খুবই উপকারী হই। এটাই ধর্মীয় আমাদের ব্যাপারটা, এটা বলছি। তো আপনাদের যিনি মন্ত্রী রয়েছেন, তিনি কি আপনাদেরকে কিছু সহযোগিতা করেন না? কারণ করছে, না করে নয়, করছে। উনি মুসলিমদের বেশি সহযোগিতা করছে, হিন্দুদের সেভাবে না, সবাইকে সমান চোখে দেখছে, ওটা 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 বলা যাবে না
যে হিন্দুদের মুসলিমকে দেখছে, হিন্দুকে দেখে না, সবাইকে সমান চোখেই দেখছে।